বিদেশিদের নিয়ে কঠোর হচ্ছে আইপিএল। হঠাৎ নিজেকে সরিয়ে নিলে 2 বছরের জন্য নির্বাসনের সম্ভাবনা। আইপিএল খেলার জন্য নিলামে নাম দিলেও প্রতিযোগিতা শুরুর আগে সরে যাওয়ার ঘটনা বারবার ঘটেছে। বিভিন্ন ক্রিকেটার হঠাৎ করে আইপিএল শুরুর আগে সরে গিয়েছেন। এই প্রবণতা বন্ধ করতে চলেছে আইপিএলের দলগুলি। সেই কারণে নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে তারা। বুধবার আইপিএল দলগুলির বৈঠক ছিল, সেখানে বেশ কিছু দল এই প্রস্তাব দিয়েছে। নিলামে কোনো বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএল না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয়। তাই কোনো ক্রিকেটার এমনভাবে সরে গেলে তাকে আইপিএল থেকে 2 বছরের জন্য নির্বাচিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সব দলগুলি এই প্রস্তাব মেনে নিয়েছে, তবে নিয়ম হিসাবে এটা কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয়। তবে কোনো ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে যান বা চোট পেয়ে খেলতে না পারেন বা পরিবারের কারো সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন, আইপিএল দলগুলি তাদের ছাড়তে রাজি আছে। কিন্তু তেমন কোনো বড় কারণ না দেখিয়ে হঠাৎ সরে গেলে শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। আইপিএলের দলগুলির দাবি, বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয়। সেই সময় ওই ক্রিকেটারের ম্যানেজার নাকি জানান টাকা বেশি পেলে খেলতে রাজি, কিন্তু নিলামে কম টাকা পাওয়ায় খেলতে রাজি নন তিনি। আরও একটি প্রবণতা লক্ষ্য করেছে দলগুলি। বিদেশি ক্রিকেটাররা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছেন না, মিনি নিলামে নাম লেখাচ্ছেন। সেক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। এটাও বন্ধ করতে চায় দলগুলি। উল্লেখ্য, মিনি নিলামে মিচেল স্টার্ক পেয়েছিলেন 24,75,00,000 টাকা, কিন্তু 2022 সালে বড় নিলামে সবথেকে বেশি টাকা পাওয়া ঈশান কিষানের মূল্য ছিল 15,25,00,000 টাকা। সেই কারণে বড় নিলামে নাম দিলে মিনি নিলামে জায়গা নাও হতে পারে বিদেশি ক্রিকেটারদের। আপনার কি মনে হয়, আইপিএলের দলগুলির তরফ থেকে এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।